আসসালামু আলাইকুম। ইটস মি হুসাইন। স্বাগতম আপনাকে হুসাইন ইনফো ইউটিউব চ্যানেলে। আজকে আমরা আলোচনা করব কিভাবে এই নিটিনকে ক্লাউডে ডিপ্লয় করা হবে একদম ফ্রিতে। সো আমরা প্রথমেই ডিপ্লয় করার জন্য আমাদের যে জিনিসটি করতে হবে, আমাদের রেন্ডারে যাব আমরা। আমরা যদি রেন্ডার লিখি এখানে রেন্ডারের হোম পেজ আমরা দেখতে পাচ্ছি। সো রেন্ডারে ক্লিক করে প্রথমে আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট আশা করি আপনারা করতে পারবেন। তো আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে ড্যাশবোর্ডে আসবেন। ড্যাশবোর্ডে আসার পরে আপনারা অ্যাড নিউতে ক্লিক করে দিবেন। অ্যাড নিউতে ক্লিক করার পরে জাস্ট ওয়েট, হ্যাঁ, অ্যাড নিউতে ক্লিক করার পরে আমাদের ওয়েব সার্ভিস নামে একটা অপশন পাবো আমরা। এখান থেকে এক্সিস্টিং ইমেজ, এখন ইমেজ এটি ডোকারের ইমেজ আমরা নিতে হবে। সো আমরা ডোকার N8 N লিখে সার্চ দিলে আমরা আমাদের যে দ্বিতীয় লিঙ্ক দেখতে পাচ্ছেন, এই দ্বিতীয় লিঙ্কে আমরা ক্লিক করব। দ্বিতীয় লিঙ্ক সরি আমরা আমাদের প্রথম লিঙ্কে যদি ক্লিক করি, দেন এখানে আমাদের একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে N8N আমরা এই ইউজারটি আমরা কপি করব। কপি করে আমরা আমাদের রেন্ডারে যাব। রেন্ডারে গিয়ে পেস্ট করলে আমরা দেখতে পাচ্তেছি যে এখানে টিকমার্ক চলে আসবে। হ্যাঁ, চলে আসছে। দ্যাটস মিন হচ্ছে এটা হচ্ছে কারেক্ট। সো আমরা যখন কানেক্টে ক্লিক করব, কানেক্টে ক্লিক করার পরে আমরা একটু নিচের দিকে আসলে এখানে আমাদের ফ্রি প্যাক আমরা এটা সিলেক্ট করতে পারি। এখানে 512 এমবি আমরা র্যাম পেয়ে যাব। সো এটা আমরা সিলেক্ট করে নেব। এটা কিন্তু একদম ফ্রি। সো এটা আমরা ইউজ করব। দেন এখানে আমরা নিচের দিকে আসলে এনভায়রনমেন্ট ভেরিয়েবল এটা অ্যাড করতে হবে। বাট এই মুহূর্তে যেহেতু আমাদের কাছে লাইভ লিঙ্ক নেই, এইজন্য এখন আমরা অ্যাড করব না। আমরা আগে ডিপ্লয় দিই। ডিপ্লয় দেওয়ার পরে আমাদের কাছে যে লিঙ্কটি জেনারেট হবে, সেটার মাধ্যমে আমরা আ শুরু করে দেব। এখানে দেখতে পাচ্তেছি যে আমাদের কাছে অলরেডি একটি লাইভ লিঙ্ক চলে আসছে এবং আমাদের সাইটটি ডিপ্লয় হওয়া শুরু হয়ে যাবে, স্টার্টিং সার্ভিস। সো আমরা এখানে যদি আসি, দেখতে পাচ্তেছি এখনও আচ্ছা ডেঞ্জারাস সাইট ডিটেইলস, আচ্ছা, হুম, ওকে। আমরা দেখতে পাচ্ছি আমাদের কাছে এই সাইটটি এখন লিঙ্ক পেয়ে গেছি। সো এখন আমাদের এনভায়রনমেন্ট অ্যাড করতে হবে। এনভায়রনমেন্ট অ্যাড করার জন্য আমরা অ্যাট ফার্স্ট এই লিঙ্কে কপি করব। কপি করে আমরা আমাদের ChatGPT-র কাছে চলে যাব। ChatGPT-র কাছে যাওয়ার পরে এখানে আমাদের লিখতে হবে আ আমাদের যে এই নোটটা আপনারা ভালো করে দেখে নিন। এটা আমরা কপি করে নিব। কপি করে নিয়ে এটা পেস্ট করতে হবে। পেস্ট করে দেন আমরা এখানে লিখব আ রিপ্লেস URL উইথ, আমরা এখানে যে URL পেয়েছি সেইটা। লিখে আমরা যখন সরি আমার আপডেট করা নেই। এটা আপডেট করতে হবে। জাস্ট ১ মিনিট। আ ওয়েট, ChatGPT রিপ্লেস উইথ দিস লিঙ্ক। আমরা এখানে একটি লিঙ্ক পেয়ে যাব। এই লিঙ্কটিকে আমরা কপি করে নিব। কপি করে নিয়ে আমরা আমাদের রেন্ডারে চলে আসব। রেন্ডারে চলে আসার পরে সরি এটা আমাদের রেন্ডার। এখানে আমরা এনভায়রনমেন্টে যাব। এনভায়রনমেন্টে গিয়ে অ্যাড ভেরিয়েবল ফ্রম ইএনভি, এখানে আমাদের এটি পেস্ট করে দিব। দিয়ে অ্যাড ভেরিয়েবলে ক্লিক করে দিব। দিয়ে সেভ অ্যান্ড ডিপ্লয় আমরা আবার রিডিপ্লয় দিয়ে দিব। আচ্ছা, আমরা যদি এখন ড্যাশবোর্ডে আসি, আমরা দেখতে পাচ্তেছি আমাদের সাইটটি আবার ডিপ্লয় হচ্ছে। বাট রেন্ডারে ডিপ্লয় করার ক্ষেত্রে আমাদের একটা অসুবিধা আছে। সেই অসুবিধা হলো যখন আমরা রেন্ডারে কোনো কিছু ডিপ্লয় করি বা এই সাইটটা যখন আমরা N8N টা ডিপ্লয় করতেছি, অ্যা এটা যদি রানিং না থাকে, লাইক হচ্ছে ১ ঘন্টা বা কিছু টাইমের মধ্যে যদি একবার ক্লিক না হয়, সেক্ষেত্রে এটা কিন্তু আবার নতুন করে আপনার ডিপ্লয় দিতে হবে। লাইক আমরা এখানে দেখতে পাচ্ছি ইউর ফ্রি ইনস্ট্যান্স উইল স্পিন ডাউন উইথ ইনঅ্যাক্টিভিটি হুইচ ক্যান ডিলে রিকোয়েস্ট বাই ৫০ সেকেন্ড অর মোর। সো এর মানে হচ্ছে আমরা যদি যখন বারবার এটা যখন ব্যবহার হবে না, তখন আমরা আবার যখন নতুন করে আবার এই লিঙ্কে আসবো, ৫০ সেকেন্ডের মতো প্রথমে টাইম নিবে ডিপ্লয় হওয়ার জন্য। সো এটার জন্য আমাদের করতে হবে আ ক্রন জবে যেতে হবে। ক্রন জব। ক্রন জবে গিয়ে আমরা যদি এখানে আসি, অ্যাট ফার্স্ট আমাদের আ
ক্রনজব লগ ইন করে নিতে হবে। হ্যাঁ, জাস্ট ১ মিনিট আপনারা শুরুতে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিয়ে দেন হচ্ছে আপনারা এখানে লগ ইন করবেন। লগ ইন করার পরে এখানে ক্রিয়েট ক্রনজবে গিয়ে অ্যাট ফার্স্ট আপনারা টাইটেল দিবেন। যেমন আমি দিচ্ছি N8N। দেন আমাদের হচ্ছে এই সাইটের URL দিতে হবে। এই সাইটের URL কি? আমরা যদি দেখি এই সাইটের URL এইটা। দেখেন আমাদের N8N কিন্তু অলরেডি রানিং হচ্ছে আরকি। সো আমরা যখন এই URL দিব, এখানে আমাদের আ এই যে এক্সিকিউশন শিডিউল, এটা এভরি ১৫ মিনিট না দিয়ে আমরা এভরি ৫ মিনিট দিব। দিয়ে আমরা দেখি টেস্ট রান করে দেখি আসলে কাজ করে কিনা। দেখেন ওকে। দেন আমরা এটা ক্রিয়েট করে দিলাম। দ্যাটস মিন প্রত্যেক ৫ মিনিট পর, পর এই ক্রন জব থেকে আমাদের এই লিঙ্কটা একবার করে রেন্ডার হবে। সো এটা করার ফলে হচ্ছে কি আমাদের যে এই ইস্যুটা ছিল N8N এ দেখেন N8N কিন্তু আমাদের অলরেডি এই লাইভ সার্ভারে রান হয়ে গেছে। আমাদের যে ইস্যুটা ছিল সেটা দেখাতে যাচ্ছিলাম। আ আমরা যদি N18 এ আসি আবার, আমাদের অলরেডি ডিপ্লয় হয়ে গেছে। যেটা ইস্যু ছিল বলতে চাচ্ছিলাম সেটি হলো আ আমরা দেখতে পাচ্ছিলাম যে মানে যেটা আপনাদেরকে বলছিলাম, আ যদি এখানে ১ ঘন্টার মধ্যে রেন্ডার না হয় সেক্ষেত্রে এই লিঙ্কটি থাকবে। বাট আমাদের নতুন করে আবার রিডিপ্লয় দিতে হবে। আমাদের আগের যে কোডগুলো ছিল আ এগুলা রিমুভ হয়ে যাবে। যার ফলে আ আমরা ক্রন জবের মাধ্যমে প্রত্যেক ৫ মিনিট পর, পর এই লিঙ্কে রেন্ডার করব। যেটা হচ্ছে আমাদের আ এর ফলে এখন আমরা লাইফ টাইম এটা ইউজ করতে পারবো। কিন্তু মনে রাখতে হবে যেহেতু এর RAM কম, দ্যাটস হোয়াই আ এটা কিন্তু আমাদের খুব বেশি লং টার্মে ভালো সার্ভিস দিবে না। সো আমরা আমাদের লার্নিং পারপাস এ আমরা এভাবে আমাদের কাজটি চালিয়ে যেতে পারি। আজকের ভিডিও এটুকুই। আপনার যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আ আপনারা অবশ্যই আ সাজেস্ট করবেন নেক্সট আমরা কোন টপিকে ভিডিও আনতে পারি।